your time to watch SBN South Bengal News, news about truth. নমস্কার, আপনারা দেখছেন সাউথ বেঙ্গল নিউজ। মঙ্গলবার আসানসোল শিল্পাঞ্চলে ঝটিকা সফরে আসেন তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। পশ্চিম বর্ধমান জেলা স্পঞ্জ আয়রন কারখানার শ্রমিকদের বোনাস সংক্রান্ত বিষয়ে এক বৈঠকে যোগদান করতে আসেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি। রাজ্য সভাপতির সাথে এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি অভিজিৎ ঘটক। পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া শিল্প তালুক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু সংখ্যক স্পঞ্জ আয়রন কারখানা। পুজো মরশুমে পুজো বোনাস দিতে হবে শ্রমিকদের। মূলত এই লক্ষ্যে মালিক পক্ষ, শ্রম দপ্তর এবং শ্রমিক পক্ষের সাথে ত্রিপাক্ষিক বৈঠকে যোগদান করতে আসেন রাজ্যের তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তার সাথে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির সভাপতি অভিজিৎ ঘটক। এই যে ঝটিকা সফর, এই যে কর্মসূচি, এই কর্মসূচি প্রসঙ্গে কি বলছেন তিনি, প্রথমে আপনাদের শোনাবো। আজকে কি নিয়ে হঠাৎ সফর? এখানে আমাদের রাজ্যের যে স্পঞ্জ আয়রন ইন্ডাস্ট্রিগুলো রয়েছে তার বোনাস মিটিং, ট্রাইপার্টাইট বোনাস মিটিং। রাজ্য সরকার থাকবেন, মালিক পক্ষ থাকবেন এবং বিভিন্ন ট্রেড ইউনিয়ন থাকবেন। এবং আমরা আইএনটিটিইউসি রাজ্যের পক্ষ থেকে যেটা ঠিক করেছি, শুধু আজকের মিটিং বলে নয়, এই সমস্ত মিটিংয়ে এরকম নয় যে শুধু রাজ্যের একজন প্রতিনিধি থাকলেন। আমরা স্পঞ্জ আয়রনের সঙ্গে যুক্ত যে কটি জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বাঁকুড়ার দুটি সাংগঠনিক জেলা, পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, আইএনটিটিইউসির সমস্ত সভাপতিদের আমরা এই মিটিংয়ে থাকতে বলেছি। এটা একটা ডিসেন্ট্রালাইজ প্রক্রিয়া, আমরা চাইছি যৌথভাবে কাজ করার। স্বাভাবিকভাবে আগামীকাল যেমন আমাদের রাজ্যের কোল্ড স্টোরেজের বোনাস মিটিং আছে, সেখানে সেটা কলকাতায় হবে, সেখানেও কোল্ড স্টোরেজ যে জেলাগুলোতে রয়েছে, মানে রাজ্যের শুধু আমি নই, সেই জেলার সমস্ত সভাপতিরা সেই মিটিংয়ে থাকবেন। আমরা একটা যৌথ নেতৃত্বের মধ্যে কাজ করার চেষ্টা করছি। ব্যক্তি গুরুত্বপূর্ণ নয়, সবাই মিলে যাতে একটা এফেক্টিভ টিমওয়ার্ক করা যায়। ইতিমধ্যেই চায়ের বোনাস মিটিং হয়েছে। আমি যদিও শিলিগুড়িতে ছিলাম না, ভার্চুয়ালি সেই মিটিং হয়েছে। ভার্চুয়ালি ওখানে আমাদের নেতৃত্বরা অংশগ্রহণ করেছেন, আমিও ভার্চুয়ালি এখানে ছিলাম। স্বাভাবিকভাবে একটা যৌথ নেতৃত্ব গড়ে তোলা, এটা হচ্ছে আমাদের প্রধানতম লক্ষ্য। বলছি, গত বছর থেকে হচ্ছে কোভিড সিচুয়েশন চলছে, কিভাবে মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ দুই পক্ষের মানে সমস্ত সমস্যার সমাধান করা সম্ভব? আমরা মনে করি ডায়ালগের মধ্যে দিয়ে সমস্ত সমস্যার সমাধান সম্ভব। ডায়ালগ আছে, ডায়ালগ সেই লক্ষ্যকে সামনে রেখেই তো ট্রাইপার্টাইট মিটিং। সরকার থাকছেন, মাননীয় মন্ত্রী আসছেন, অন্যান্য আধিকারিকরা আসছেন, মালিক পক্ষ আসছেন, আর আমরা বিভিন্ন ট্রেড ইউনিয়নের প্রতিনিধিরা আছি, তারা থাকছে। আমাদের এটা দায়িত্ব হচ্ছে যে শ্রমিকদের স্বার্থ যাতে কোনোভাবে ক্ষুণ্ণ না হয় সেটা দেখা। যে কারণে দেখুন, অতিমারি পরিস্থিতিতে গতবারও চা শিল্পে 20% বোনাস, এবারও 20% বোনাস নির্ধারিত করা হয়েছে। অন্যান্য শিল্পগুলোতেও আমাদের সর্বত প্রয়াস হচ্ছে শ্রমিকের স্বার্থের সর্বোচ্চ অগ্রাধিকার। অন্যদিকে আমরা যখন প্রশ্ন করেছিলাম যে দিলীপ ঘোষের জায়গায় বিজেপির নতুন রাজ্য সভাপতি হয়েছে বালুরঘাটের সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার, এ প্রসঙ্গে কি অবস্থান নিয়েছে তৃণমূল কংগ্রেস, কি বলছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, একটু শুনে নেওয়া যাক। আসানসোল থেকে সুজিত বাল্মীকি রিপোর্ট, এসবিএন। দিলীপ থেকে কালকে হচ্ছে জেলা সভাপতি, রাজ্য সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এতে কি তৃণমূল কতটা তার লাভ হবে? তো বিজেপির আভ্যন্তরীণ বিষয়, কে আসবে কে যাবে, নাগপুর কাকে রাখবে, নাগপুর কাকে আবার অন্যত্র পাঠিয়ে দেবে, দুধ থেকে সোনা বেরোবার বিজ্ঞান বাংলায় ব্যবহৃত হবে না অন্যত্র ব্যবহৃত হবে, এগুলো নাগপুরের আভ্যন্তরীণ বিষয়। আমি নাগপুরের আভ্যন্তরীণ বিষয় সম্পর্কে কোনো মন্তব্য করতে চাই না। আসানসোল পৌর নিগমের 106টি ওয়ার্ডের বাসিন্দাদের 100% করোনা ভ্যাকসিন প্রদানকে সুনিশ্চিত করতে বিশেষভাবে উদ্যোগ গ্রহণ করেছে আসানসোল পৌর নিগম। মূলত এই লক্ষ্যে আসানসোল পৌর নিগমের স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে রবীন্দ্র ভবনে আয়োজিত হয় এক প্রশিক্ষণ শিবির। মোট 345 জন আশা কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয় এই বিশেষ শিবিরে। ডেট এন্ড টাইম মার্ক করা, ঠিক আছে, কারণ আমাদের কাছে ভূত নেই, অতএব আমার আইসপ্যাক বের করার কোনো গল্প নেই। ইভেন আইসপ্যাক আমরা বেরও করতাম না। তো চেষ্টা করবেন ভ্যাকসিনের গায়ে যতগুলো ভ্যাকসিন খুলবেন ততগুলো ভ্যাকসিনের গায়ে ডেট এন্ড টাইম মার্ক করার চেষ্টা করবেন, কেননা আসানসোল পৌর নিগমের তরফ থেকে মাননীয় চেয়ারপারসন এবং কমিশনার স্যার ওনাদের
একটা ছিল গাইডলাইন ছিল যেটা আমরা কোভিড ভ্যাকসিনেশনসটাকে যাতে আমরা কমপ্লিট ভালোভাবে করতে পারি তার জন্য একটা নতুন সিস্টেম যেটা স্লিপ ডিস্ট্রিবিউশন বাড়ি বাড়ি ঘুরে আমাদের স্বাস্থ্যকর্মী যারা আছে ফিল্ড ওয়ার্কার তাদেরকে এই ব্যাপারে একটা প্রশিক্ষণ দেওয়া খুবই প্রয়োজন আছে। আগামী 30শে সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর পর্যন্ত পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া নজরুল শতবর্ষ হলে আয়োজিত হবে সিপিআইএম শ্রমিক সংগঠন সিটোর রাজ্য সম্মেলন। সম্মেলনকে সামনে রেখে মঙ্গলবার শহর আসানসোলে আয়োজিত হয় গণকুইজ কম্পিটিশন। কুইজ প্রতিযোগিতাকে কেন্দ্র করে মানুষজনের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। আগামী 30শে সেপ্টেম্বর এবং 1 অক্টোবর জামুরিয়া কাজী নজরুল শতবার্ষিকী হলে আয়োজিত হবে সিপিআইএম শ্রমিক সংগঠন সিটুর রাজ্য সম্মেলন। এই সম্মেলনকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির অঙ্গ হিসাবে শহর আসানসোলে আয়োজিত হয় গণ কুইজ প্রতিযোগিতা। জেনারেল নলেজের উপর ভিত্তি করে এই প্রশ্নগুলো করা হয় সাধারণ মানুষের মধ্যে। এগিয়ে আসেন সাধারণ মানুষ এবং পথচারীরা, প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেন এবং কেউ কেউ বিজয়ী হন। এই যে কর্মসূচি, এই কর্মসূচিকে ঘিরে কিন্তু স্থানীয় মানুষজন, পথচারীদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। আসানসোল থেকে মলয় রিপোর্ট, এসবিএন। জিন্দাবাদ। এই উক্তিটি কার? হ্যাঁ ম্যাডাম, আচ্ছা দাদা আগে হাত তুলেছেন, দাদা এগিয়ে আসুন। কি নাম আপনার? দিবাকর ঘোষ। দিবাকর বাবু, উত্তরটা কি? ভগৎ সিং। ভগৎ সিং তো আমি প্রশ্নটা আগে বুঝতে পারলেন না, আমি আগে বুঝেই বলছি। ভগৎ সিং কিন্তু নারা দিয়েছিলেন। এই উক্তিটি কে তৈরি করেছিলেন? রচনাকারী কে? সৃষ্টিকারী কে? হ্যাঁ ম্যাডাম, আপনি হাত তুলেছিলেন, ওই ভগৎ সিং উত্তর ছিল আপনার। আচ্ছা পেছনে, হ্যাঁ এগিয়ে এসো। ও প্রথমবার পল্লী সঠিক উত্তর দিয়েছিল হযরত মাহানি। একদম সঠিক উত্তর, হযরত মাহানি। ছোট্ট একটি বিরতি, রয়েছে আরো খবর, সঙ্গে থাকুন। এবার রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থা ইন্ডিয়ান অয়েলের গুণগত পরিষেবা আপনার আরো কাছে। বারাবণী পানুরিয়া বাস স্ট্যান্ড থেকে মাত্র 300 মিটার ব্যবধানে আপনার সেবায় সমুদি ফুয়েলস। সমুদি ফুয়েলসে আপনি পাবেন ডিজেল, পেট্রোল এবং লুব্রিকেন্ট সহ ইন্ডিয়ান অয়েলের সমস্ত ধরনের পরিষেবা। চওড়া প্রশস্ত এই পেট্রোল পাম্পের প্রতিটি কর্মী আপনার সেবায় সর্বদা প্রস্তুত। সুতরাং আর নয় কোনো চিন্তা। টু গেট আওয়ার বেস্ট সার্ভিসেস প্লিজ কাম সমুদি ফুয়েলস, পানুরিয়া বাজার, গৌরান্ডি, বারাবণী, পশ্চিম বর্ধমান। বিভিন্ন দাবি সমর্থনে মঙ্গলবার আসানসোল ডিআরএম দপ্তরে ধর্ণা অনশন আন্দোলনে সামিল হয় রেল শ্রমিক সংগঠন লোকো রানিং স্টাফ অ্যাসোসিয়েশন। পূর্ব রেল আসানসোল মন্ডলে কর্মরত রেল শ্রমিকরা অংশগ্রহণ করেন এই আন্দোলনে। দাবি সমর্থনে প্রদান করা হয় স্মারকলিপি। ভারতীয় রেলের পূর্ব রেলে যারা রানিং স্টাফ রয়েছেন তাদের একটি পৃথক সংগঠন রয়েছে, পোশাকি নাম লোকো রানিং স্টাফ অ্যাসোসিয়েশন। আসানসোল মন্ডলে যে সমস্ত কর্মরত রয়েছেন এই সংগঠনের সদস্যরা, তাদের অভিযোগ যে বিভিন্ন বিষয়ে তারা বঞ্চিত হচ্ছেন রেল কর্তৃপক্ষ থেকে, তাদের আর্থসামাজিক সুরক্ষিত নয় বর্তমানে। তাই তারা ধর্ণা আন্দোলন এবং পাশাপাশি অনশন আন্দোলনে সামিল হয়েছেন আসানসোল ডিআরএম দপ্তরের সংলগ্ন অঞ্চলে। এই কর্মসূচিকে আগামী দিনে আরো বৃহত্তর রূপ দিতে চাইছে এই সংগঠন। এই আন্দোলনকে মজবুত করার জন্য আসেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সদস্যরা এবং কেন্দ্রীয় কমিটির সদস্যরা। আমরা এবার সরাসরি নিয়ে যাবো আপনাদের ওই জায়গাতে যেখানে লোকো রানিং স্টাফ অ্যাসোসিয়েশনের ধর্ণা অনশন আন্দোলন সংগঠিত হচ্ছে। কি বলছে এই আন্দোলন প্রসঙ্গে নেতৃবৃন্দ সেটাও শোনাবো আপনাদের। प्रोग्राम हो रहा है एलआरएसी के ओर से। आज रानिंग स्टाफ का साथ जो अत्याचार है उसका खिलाफ में एलआरएसी इधर एक जब हंगर फास्ट जो है सुबह 10 बजे से शुरू करके 6 बजे तक ये लोग कर रहे हैं। ये लोग का जो मांग है बहुत ही जायज़ है। अधिकार रेल श्रमिक का दिन प्रतिदिन छीन लिया जा रहा है, जिसके खिलाफ में ये लोग लड़ाई लड़ रहे हैं। सिर्फ अपना मांग के जरिए नहीं, रेल को बचाने के लिए भी लोग लड़ाई लड़ रहे हैं। और इस लड़ाई में हम लोग भी शामिल है। ईस्टर्न रेलवे मेन स्टेशन की ओर से हम लोग इधर ये मैसेज देने के लिए आया है कि हमारा एलआरएसी का जो लड़ाई है जायज़ है और ये लड़ाई में यारों भी साथ हैं। और आने वाला दिन में अगर इससे कोई बड़ा आंदोलन भी लोग करेंगे तो हम लोग करेंगे। हम लोग एक साथ इकट्ठा होते हुए सरकार प्रशासन के खिलाफ में हम लोग लड़ाई लड़ेंगे।
বিগত দুদিন ধরে অবিরাম বৃষ্টিপাতের জেরে হাওড়া জেলার বালি থানার অন্তর্গত সরখেলপাড়ায় ভেঙে পড়েছে একটি দোতলা পুরনো বাড়ি। বাড়ি ভেঙে যাওয়ার কারণে ব্যাহত হয় রাস্তার যান চলাচল। দ্রুত গতিতে শুরু হয় উদ্ধার কার্য, যদিও এক্ষেত্রে ঘটেনি কোনো প্রাণহানি। সময় পরিবর্তনে বিভিন্ন পেশায় নিজেদের যোগ্যতা প্রমাণ করেছেন নারী শক্তি। টোটো চালানো থেকে শুরু করে পাইলট, ঢাক বাজানো থেকে শুরু করে মূর্তি নির্মাণ, সমস্ত কিছুর সাথেই জড়িয়ে রয়েছে মহিলারা। এবার পৌরোহিত্য রূপেও দেখা যাবে নারী শক্তিকে। সালানপুরের এথরা চতুষ্ফাটি টোলে পৌরোহিত্যের পাঠ নিলেন বৈশাখী চট্টরাজ। পশ্চিম বর্ধমান জেলার সালানপুর ব্লকের এথরাতে রয়েছে চতুষ্ফাটি টোল। মূলত সংস্কৃতি চর্চা হয় এখানে। কার্তিক মুখার্জি রয়েছেন এখানকার পুরোহিত এবং পণ্ডিত। তিনি যে শাস্ত্রীয় যে বিধান, সেই বিধানের পুজো অর্চনার যে সমস্ত মন্ত্র, সেগুলো প্রশিক্ষণ পাঠ দেন যারা প্রয়োজন মনে করছেন তাদেরকে। এখানেও এগিয়ে এসেছে বৈশাখী চট্টরাজ। তার বিয়ে হয়েছে, কিন্তু সেই কার্তিক মুখোপাধ্যায় যিনি পুরোহিত পণ্ডিত রয়েছেন তারই মেয়ে। বীরভূম থেকে ছুটে এসছেন। কেন ছুটে এসছেন না, সেও পাঠ নেবেন, প্রশিক্ষণ নেবেন এবং পুরোহিত রূপে মাকে পুজো করবেন। তাই তার এই উদ্দেশ্য সফল করার জন্যই চতুষ্ফাটি টোলে তিনিও প্রশিক্ষণ নিচ্ছেন, মন্ত্র উচ্চারণ করছেন এবং বুঝে নিচ্ছেন কিভাবে এই দুর্গাপুজোতে মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে মাকে মৃন্ময়ী থেকে চিন্ময়ী করা যায়। মানবেন্দ্র চৌধুরী রিপোর্ট, SBN। আমি ছোট থেকেই আমি দেখে আসছি, যখন থেকে আমার জ্ঞান হয়েছে তখন থেকে আমি মানে আমার 1995 জন্ম, তো 2002 থেকে আমি মানে যখন একটু জ্ঞান হয়েছে তখন থেকেই দেখে আসছি আমার বাবা এই টোল নিয়ে, তারপর এই সমস্ত ছাত্র সবাই শিখছে, সবাই পড়ছে। তো ছোট থেকেই আমার মানে এইটাই মাথায় ঢুকেছে যে মানে পুজো একটা করবার ইচ্ছা তখন থেকেই জন্মেছে। সবারই শুনে শুনে তখন থেকেই একটা হয়তো মুখস্থ হতো, খেলার মতো হয়তো পুতুল খেলতাম, তখন হয়তো পুজো করতাম। তখন থেকেই আমার এরকম মানে একটা ইচ্ছা জন্মেছে। এই শিখতে শিখতে আগামী দিনের ইচ্ছে কি? হ্যাঁ, আগামী দিনের ইচ্ছা আমি পুজো করব। আমার যদি কখনো সুযোগ হয়, আমি আমার নিজের বাড়িতেই দুর্গা আছে, আমি ওইখানে বসে পুজো করব। আমার এইটাই ইচ্ছে। বড় পুজো করার ইচ্ছে, বড় মণ্ডপ যাওয়ার ইচ্ছে আছে। হ্যাঁ, আমার দুর্গা যেহেতু আমার বাড়িতে আছে, সেহেতু আমি নিজের ঘরেরটা ছেড়ে আমি তো বাইরে দিতে পারবো না। আমার ঘরেরটাই আমার পুজো আগে করার ইচ্ছা আছে। অন্যান্য মেয়েদের কি বলবেন? অন্যান্য মেয়েদের বলবো এবারে মানে ওই প্রাচীন ওই কুসংস্কার ভেঙে মানে আস্তে আস্তে এগিয়ে আসা উচিত, নিজে নিজে স্বপ্ন পূরণ করা উচিত। যদি কারোর মনে ইচ্ছা আছে যে আমি পুজো করব, আমি মানে পুজো করতে চাই, আমি পুজোটাকে জানতে চাই, তাহলে আমার মনে হয় এগিয়ে আসা দরকার। আমার নাম বৈশাখী চট্টরাজ। দিনের সেরা বাছাই করা কিছু খবর এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।